নমস্কার বন্ধুরা, ঋষি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ধোকলা বানাবো আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু গুজরাটের একটা প্রসিদ্ধ খাবার বলতে পারো, যেটা আমরাও কিন্তু সবাই খুব পছন্দ করি, বাজার থেকে আমরা কিনে খাই। তো আজকে ঘরে সেই রেসিপিটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা কতটা ফ্লাফি হয়েছে, দেখে বুঝতে পারছো সফটও হয়েছে। আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই, ভেতরটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর একদম। আর খেতেও কিন্তু দারুণ হয়, আর বেশিক্ষণ সময়ও লাগে না, আর কম খরচে এত সুন্দর একটা রেসিপি তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দেখো 2 চামচ তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু হিং দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে দেবে। তো কুচনো কাঁচা লঙ্কা দিলাম, আর সঙ্গে কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটাতে খেতে খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। আমি বাটিতে আন্দাজ করে দিয়েছি, তোমরা যে কোনো কাপ বা বাটি যে কোনো কিছুরই মেজারমেন্ট করে নিতে পারো। আমি এখানে 2 বাটি জল, যেটাকে আমি কাপ হিসেবে 2 কাপ হিসেবে বলছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ চিনি, 1 চামচ লবণ, আর সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। আর এটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়ে ভালো করে ফুটে যখন উঠবে, চিনিটা গলে যাবে, তখন কিন্তু আমাদের এই রসটা বানানো কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। আবার একটা বাটির মধ্যে আমি ওই একই বাটির 2 বাটি জল নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, সঙ্গে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো আবারও 2 চামচ চিনি, আর একটুখানি হিং দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায় সেটাকে কিন্তু খুব কন্টিনিউ নাড়িয়ে দিতে হবে, এভাবে নাড়িয়ে যেতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, এটাকেও দিয়ে একটু নেড়ে নিতে হবে। এখানে ভালো করে নেড়ে দিয়ে তার সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা আদা কুচি। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো চিনিটা মোটামুটি আমার কিন্তু গলেও গেছে, আর এটা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আবারও সেই বাটিটা দিয়ে, ওজনে কিন্তু আমি 300 গ্রাম হবে, সেই 2 বাটি বেসন আমি দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু বেসনটাকে অবশ্যই একটু চেলে নেবে, যাতে এর মধ্যে কোনো ডেলা না থেকে যায়। আর যে জলটা আমি তৈরি করে নিলাম, সেই জলটাকে অল্প অল্প করে ঢেলে দিয়ে এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু ডেলা তৈরি হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে বাদবাকি জলটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো আমি পুরো জলটা এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো ডেলা যেন না থাকে, সেভাবে এটাকে কন্টিনিউ কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখো আমি এইভাবে চামচের সাহায্যে করার পরে একটা হুইস্কার দিয়ে করে নিচ্ছি, তোমরা কাঁটা চামচ দিয়েও করতে পারো। তো খুব ভালো করে কিন্তু বন্ধুরা এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে নেব। এটা যতটা ভালো করে ফেটাতে পারবে, আর খাবারটা কিন্তু ততটাই টেস্টি হবে, আর জিনিসটা ফ্লপি হবে। তো এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আবারও কিছুটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলি, তোমরা চাইলে এখানে কিন্তু একটু হলুদের ইউজ করতে পারো, আমি হলুদটা দিইনি। তো এখানে দেখো আমি একটা ইনোর প্যাকেট, যেটা কিন্তু জিরার ফ্লেভার আছে, সেটাই আমি দিয়েছি। যেহেতু একটু মশলা ধোকলা বানাবো, সেই কারণে জিরা গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা চাইলে নর্মাল যে ইনো পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারো। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিচ্ছি দেখো, আর এটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। এবারে এটাকে একটা কেক টিনের মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি, সঙ্গে তেল ব্রাশ করে দিয়েছিলাম, তার মধ্যে ব্যাটারটাকে ভালো করে ঢেলে দিয়ে 2 থেকে 3 বার এভাবে ট্যাপ করে নেব। দিয়ে এবার আমি কড়ার মধ্যে অলরেডি একটা অল্প গরম জল, সঙ্গে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, আর জলটা গরমও হয়ে গেছিলো। তো এবার ঢাকা দিয়ে মোটামুটি 45 মিনিটের জন্য এটাকে বানিয়ে নিতে হবে। দেখো 45 মিনিট বাদে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো ব্যাটারের উপর ডিপেন্ড করবে, আমার 45 মিনিট লেগেছে, কারো ক্ষেত্রে এটা 40-42, কারো ক্ষেত্রে 50 মিনিটও লাগতে পারে, সেটা ব্যাটারের ঘনত্ব অনুযায়ী কিন্তু সেটা ডিপেন্ড করে। তো দেখো মোটামুটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি গরম থাকতে এটাকে ছাড়ানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে ধোকলাগুলো। তো দেখো চারিদিকটা ভালো করে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, আর অনায়াসে কিন্তু বন্ধুরা এটা উঠে আসবে। একটা প্লেট দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে দেবো।
হাতের সাহায্যে 2-3 বার ট্যাপ করে দিলে অলরেডি এটা কিন্তু খুব অনায়াসে উঠে আসবে। দেখো কাগজটাকে তুলে দিচ্ছি, কাগজটা তুলে নিলাম। এবারে দেখো কেটে নেব। সাইজটা তোমরা তোমাদের মতো করে নেবে, যে যেরকম ছোট বড় সাইজ রাখতে চাও সেভাবে করে নেবে। আমি মোটামুটি একটা সাইজ করে নিচ্ছি। তো দেখো অনায়াসে কিন্তু কত সুন্দরভাবে কেটে যাচ্ছে বন্ধুরা। এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে, আর খেতেও খুব ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে চটপট কিন্তু এটা বানিয়ে দিতে পারবে, কোনো অসুবিধাই হবে না। তো এবারে যেই ইয়েটা লেবুর রসটা দিয়ে যে জলটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটার প্রধান কাজ এটাই, এই জলটা ছাড়া কিন্তু এর টেস্টটা একদমই ভালো লাগবে না ধোকলাটা। তো সেই জন্য অবশ্যই এই জলটা আমরা ব্যবহার করি। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা ফ্লাফি হয়েছে। তো দেখেছো খুব অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারবে। এখানে অনেকগুলো 300 গ্রাম বেসনে কিন্তু অনেকগুলো ধোকলা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।